Hello everyone, welcome to my channel Academic Background Insights. আমি মোহাম্মদ রনি ইসলাম। আজকে ফিজিক্সের আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব। আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন, যেটা ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নির্দেশ করে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্লাসের প্রথম অংশ, ডিরাইভ ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ফ্রম গাউস ল। অর্থাৎ গাউস ল থেকে ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন কিভাবে আমরা প্রমাণ করব সেটাই আমরা আজকে ক্লাসে শিখব। ওকে, শুরু করি। তাহলে প্রথমেই আমরা বলবো যে গাউস ল বলতে আমাদের প্রথমে একটু আইডিয়া থাকতে হবে যে গাউস ল হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বদ্ধ কল্পিত তল দ্বারা পরিবেষ্টিত মোট চার্জের পরিমাণটা হবে 1/epsilon গুণ এর সমান। সুতরাং সেটা যদি আমরা একটু ইংলিশে বলে থাকি তাহলে বলবো যে গাউস ল which applies to any closed hypothetical surface, that means hypothetical surface is the Gauss law or Gauss surface বা Gaussian surface. তাহলে it gives the connection between the electric flux phi e and for the surface of the net charge q enclosed by the surface. অর্থাৎ হাইপোথেটিক্যাল সারফেসের ইলেকট্রিক ফ্লাক্স এটা হবে মোট এপসাইলন নট এর গুণফল ইকুয়ালস টু মোট চার্জের সমান। সুতরাং আমরা অ্যাকর্ডিং টু দিস ল এপসাইলন নট ফাই ই ইকুয়ালস টু কিউ, যেটা আমরা বলতে পারি যে এপসাইলন নট ক্লোজ পাথ ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ, যেখানে সারফেস ইন্টিগ্রাল এস ব্যবহার করা হয়েছে এবং এটি বদ্ধ কল্পিত তল হওয়ার কারণে এখানে ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়েছে। where epsilon naught is the permittivity of the free space, যেটি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বলা হয়। it is exact value is 8.854 into 10 to the power minus 12 coulomb square per newton per meter square. If q there is the volume distribution of the charge per unit volume, then the equation 1 may be written as epsilon naught closed path integral e dot ds equals to integration of v rho dv. This is second equation. Rho is the density per unit volume. আমরা জানি যে সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্সন করার জন্য আমাদের প্রথমেই ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে সারফেস ইন্টিগ্রাল থেকে আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করার জন্য আমরা ডাইভারজেন্স থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে সারফেস ইন্টিগ্রাল কনভার্ট টু ভলিউম ইন্টিগ্রাল। সো ইট ইজ কনভার্টেড টু এপসাইলন নট ক্লোজ পাথ ইন্টিগ্রাল v del dot e dv equals to integration of volume integral rho dv. So epsilon naught and del and e equals to v. Both sides close path integral volume integral is cancel out. Now we can write this del dot e equals to rho by epsilon naught. This is third equation when the charge must be exist. Now it can be also written del dot e epsilon naught e equals to rho. So it can written del dot d equals to rho because d equals to epsilon naught e. When the net charge must be 0, then we get del dot e del dot d equals to 0. This is the Maxwell first equation when the net charge must be 0. সেটা বায়োট-সাভার্ট ল থেকে ম্যাক্সওয়েল ইকুয়েশন কিভাবে ডিরাইভ করা যায় সেটা আমরা একটা দেখব। প্রথমেই আমাদের বায়োট-সাভার্ট ল সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে। বেসিক ধারণাটা হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট ওয়্যারের ভিতর দিয়ে যখন একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট ফ্লো হবে তখন ক্ষুদ্র একটা ওয়্যারের অংশ আমরা বিবেচনা করলে দেখা যাচ্ছে আমরা পি পয়েন্টে যদি অবজার্ভ করি তাহলে দেখা যায় যে পি পয়েন্টে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ক্ষুদ্র একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বলে থাকি যে সেটা হচ্ছে মোট কারেন্টের সমানুপাতিক এবং তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক
এবং এটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের সমান। অর্থাৎ আমরা যদি বলে থাকি যে বায়ু-সাভার্ট লকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে বলে থাকি, তার মানে বলবো যে b ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ক্লোজ পাথ ইন্টিগ্রাল I dl ডট r। এইখানে আমরা যেহেতু বলে থাকি নিচে হচ্ছে r টু দি পাওয়ার কিউব, এই মডুলাস মানে হচ্ছে এখানে স্কেলার কোয়ান্টিটি বোঝানো হয়েছে। আমরা যখন এই ফাংশনটার অর্থাৎ বায়ু-সাভার্ট ল এর এই লটাকে আমরা উভয় পাশে অপারেটর নিযুক্ত করব, অর্থাৎ অপারেট করব কোন অপারেটর দ্বারা, তখন আমাদের ইকুয়েশনটা আমরা যদি লিখি যে ডেল ডট বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই ক্লোজ পাথ ইন্টিগ্রাল ডেল ডট ডিএল ক্রস আর, আর নিচে হচ্ছে আর টু দি পাওয়ার কিউ। এখন আমরা এই অংশের মধ্যে যেটা দেখব সেটা হচ্ছে ডেল ডট বি ডেল ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই ক্লোজ পাথ ইন্টিগ্রাল। এই জায়গায় আমরা ডেল ডট ডিএল ক্রস আর, এই জায়গায় আমরা একটা ইকুয়েশন ফেলবো, যে ইকুয়েশনটা আমরা জানি যে a ডট বি ক্রস সি ইকুয়ালস টু সি ডট এ ক্রস বি মাইনাস বি ডট এ ক্রস সি। এই ইকুয়েশনটা, এই ফর্মুলাটা যদি আমরা এই উপরের অংশের মধ্যে আমরা অর্থাৎ ডাইভারজেন্স এবং কার্ল একসাথে আছে, এর জন্য যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা থাকবে আর ডট ডেল ক্রস ডিএল মাইনাস ডিএল ডট ডেল ক্রস আর। আমরা এই ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করছি। এরপরে আমরা নিচের দিকে যা আছে তাই, নিচের দিকে আছে আর কিউব। অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু প্রিসাইজ করে লিখি তাহলে আমরা বলবো যে মিউ নট আই আর নিচে হচ্ছে 4 পাই ক্লোজ পাথ ইন্টিগ্রাল, এই জায়গায় অংশে এই আমরা জানি যে আর এবং ডিএল, এই অংশটার আমরা ডেল ক্রস ডিএল ইকুয়ালস টু 0 বিকজ এল ইজ নট এ ফাংশন অফ আর, অর্থাৎ দৈর্ঘ্য কখনো আর এর ফাংশন নয়। সুতরাং আমরা এই অংশটা ফার্স্ট টার্ম যদি 0 বসাই তাহলে আমাদের শুধুমাত্র সেকেন্ড টার্মটা থাকে মাইনাস ডিএল ডট ডেল ক্রস আর, আর নিচে হচ্ছে আর কিউব। এবার আমরা এই অংশটাকে যদি আরো একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, আরো একটু প্রিসাইজ করি, তাহলে আমরা লিখব ডেল ডট বি অর্থাৎ ডেল অপারেটর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই ক্লোজ পাথ ইন্টিগ্রাল, আর এই জায়গায় আমাদের থাকবে মাইনাস ডিএল, আর এই জায়গায় অংশটুকু আমরা কি করতেছি ডেল অপারেটরটাকে আমরা সামনে রাখতেছি এবং ক্রস থাকতেছে আমাদের উপরে থাকতেছে আর ভেক্টর আর নিচে থাকতেছে আর কিউব। আমরা এই জায়গায় একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যেটা হচ্ছে ডেল 1 বাই আর, এটা সমান লেখা যায় মাইনাস আর বাই আর কিউব। তাহলে আমরা এইটা সমান লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি যে ডেল 1 বাই আর, তাহলে আমরা লিখবো যে মাইনাস, যেহেতু এটা সামনে নাই তাহলে আমরা এখানে লিখবো একটা মাইনাস, অর্থাৎ মাইনাস 1 বাই ডেল 1 বাই আর। তাহলে আমরা যেহেতু জানি যে কার্ল অফ দ্য গ্রেডিয়েন্ট ইজ এ 0, অর্থাৎ কার্ল এবং গ্রেডিয়েন্ট যদি পাশাপাশি থাকে তখন তার ফলাফল হয় 0, তখন আমরা এখানে লিখতে পারি যে ডেল ডট বি, এই পুরো অংশটাই হচ্ছে 0, তাহলে আমাদের থাকবে ডেল ডট বি ইকুয়ালস টু 0। দিস ইজ অ্যানাদার ম্যাক্সওয়েল ইকুয়েশন, যেটা আমরা বায়ু-সাভার্ট ল থেকে প্রমাণ করতে পারি। এখান থেকে বলা যায় যে ডেল ডট বি ইকুয়ালস টু 0, অর্থাৎ ফ্লাক্স ইনকামিং এবং আউটগোয়িং দুটোই ফ্লাক্স সমান হওয়ার কারণে ম্যাগনেটিক ফ্লাক্সের টোটাল আউটপুটটা হবে 0। আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফ্যারাডেস ল থেকে কিভাবে ম্যাক্সওয়েল ইকুয়েশন প্রমাণ করা যায়, সেটা আজকে এখন শিখবো আমরা। প্রথমেই তাহলে আমাদের ফ্যারাডেস ল সম্পর্কে বেসিক একটা ধারণা থাকতে হবে। আমরা জানি যে ফ্লাক্সের পরিবর্তনের হার তার আবিষ্ট তড়িৎচালক শক্তির সমান, যেটা অপোজিট ডিরেকশনে নির্দেশ করে। এটা হচ্ছে ফ্যারাডেস ল। আমরা সেটা যদি একটু ইংলিশে স্টেটমেন্ট আকারে দেখি তাহলে দেখব দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স E induced in the electric circuit loop equals to the negative rate of change of magnetic flux phi b. That is, it can be written the mathematical format, the Faraday's law, E equals to minus d phi by b by dt, where the phi b is the magnetic flux, where it can be written this equals to phi b equals to integration of surface integral b dot ds. তাহলে phi b এই জায়গায় যদি আমরা এই ইকুয়েশনটা এখানে রিপ্লেস বসাই তাহলে আমরা লিখতে পারবো যে E equals to minus d by dt
সারফেস ইন্টিগ্রাল বি ডট ডিএস। তাহলে এই জায়গায় আমরা যে অংশটা দেখবো যে ই ইকুয়ালস টু মাইনাস, এখানে সারফেস ইন্টিগ্রাল আমরা ডি বাই ডিটি অংশটাকে ভিতরে যদি নিয়ে যাই তাহলে আমরা লিখতে পাবো ডিবি বাই ডিটি ডট ডিএস ডিএস। এটাকে আমরা যদি 2 নম্বর ইকুয়েশন বলে থাকি, where বি ইজ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন, যাকে আমরা বলে থাকি চৌম্বক আবেশ। তাহলে আমরা বাই দ্য ডেফিনেশন অফ ইনডিউস ইএমএফ ই ক্যান বি রিটেনড অ্যাজ, আমরা ইনডিউস ইএমএফ এর ডেফিনেশন থেকে যেটা পাই যে ইনডিউস ইএমএফ ইকুয়ালস টু লাইন ইন্টিগ্রাল ই ডট ডিএল, যেটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলে থাকি। এখন আমরা 2 এবং 3 এই দুইটা ইকুয়েশন যদি ইকুয়াল করি তাহলে আমরা যদি লিখতে পারি যে লাইন ইন্টিগ্রাল ই ডট ডিএল ইকুয়ালস টু মাইনাস সারফেস ইন্টিগ্রাল ডিবি বাই ডিটি ডট ডিএস। তাহলে আমাদের রাইট সাইডে থাকতেছে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল আর লেফট সাইডে থাকতেছে হচ্ছে লাইন ইন্টিগ্রাল। তাহলে আমরা কখনোই ইকুয়েশনটা সহজে সলভ করতে পারবো না। এজন্য আমরা কি করব, আমরা স্টোকস থিওরেম অ্যাপ্লাই করব। কারণ কি, স্টোকস থিওরেমের কাজ হচ্ছে যে এটা লাইন ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করে। তাহলে আমরা স্টোকস থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখা যায় যে লেফট সাইডে আমাদের লাইন ইন্টিগ্রাল থেকে আমরা যদি স্টোকস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমাদের সারফেস ইন্টিগ্রালে কনভার্সন হচ্ছে। তাহলে এটা লেখা যায় যে সারফেস ইন্টিগ্রাল del cross E dot ds equals to minus surface integral dB by dt dot ds। তাহলে আমরা উভয় পাশ থেকে যদি সারফেস ইন্টিগ্রালের অংশটা ক্যান্সেল আউট করে থাকি তাহলে আমরা এটাকে ইকুয়েশনটাকে লিখতে পারবো del cross E equals to minus dB by dt, যেটা আমাদের 4 নাম্বার ইকুয়েশন। আর এই 4 নাম্বার ইকুয়েশনটাই হচ্ছে আমাদের দিস ইজ অ্যানাদার ম্যাক্সওয়েল ইকুয়েশন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল থেকে কিভাবে ম্যাক্সওয়েল ইকুয়েশন ডিরাইভ করা যায় সেই সম্পর্কে আমরা এখন শিখব। তাহলে প্রথমেই আমাদের অ্যাম্পিয়ারস ল বলতে কি বোঝায় তার একটা বেসিক ধারণা সম্পর্কে আমাদের জানা উচিত। তাহলে আমরা যদি বলি যে অ্যাম্পিয়ারস ল হচ্ছে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, ওই পথটি দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রফলের ভিতরে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল এর একটা স্টেটমেন্ট। তাহলে আমরা এই স্টেটমেন্টটা যদি একটু ইংলিশে দেখি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড বি অ্যারাউন্ড এ ক্লোজ পাথ is equal to the mu naught times the net current through the closed path integral. That is the mathematical format of the Ampere's law, the line integral b dot dl equals to mu naught I. আমরা বি এর সাথে যে রিলেশনটা সেটাকে যদি এইচ এর সাথে রিলেশন দেখাতে চাই অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল এইচ ডট ডিএল ইকুয়ালস টু আই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। কারণ বি এর সাথে এইচ এর একটা সম্পর্ক আছে যেটা আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল বি বাই মিউ নট। তাহলে আমরা বি এর সাথে রিলেশনটাকে এইচ এর সাথে রিলেশনে লিখতে পারি। এবার আসি, আমরা যেহেতু আমাদের আছে লাইন ইন্টিগ্রাল, আমরা এটাকে সারফেস ইন্টিগ্রালে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমাদের অবশ্যই সেখানে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউজিং স্টোকস থিওরেম, তাহলে লাইন ইন্টিগ্রাল কনভার্সন টু সারফেস ইন্টিগ্রাল, দ্যাট মিন্স সারফেস ইন্টিগ্রাল ডেল ক্রস বি ডট ডিএস ইকুয়ালস টু মিউ নট আই equals to mu naught integration of j dot ds, that means I equals to integration of j dot ds, যেখানে j is the surface current density। আমরা সেই ইকুয়েশনটাকে যদি আমরা একটু উভয় পাশ থেকে সারফেস ইন্টিগ্রাল বাদ দিয়ে দেখি তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ নট জে অর ডেল ক্রস এইচ ইকুয়াল টু জে, যেটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ইকুয়েশন 2 is the only steady state current but not apply to non steady current. তাহলে this is the limitation of Ampere's law in Maxwell equation. So now applying not, this is not apply to non steady current, so it is we can write the non steady current equation। আমরা যদি non steady current equation এর একটা ফর্মুলা লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল অর্থাৎ লাইন ইন্টিগ্রাল b dot dl equals to mu naught I, that means equals to mu naught dq by dt equals to mu naught d by dt। q এর জায়গায় আমরা বসাতে পারি গাউস ল অনুসারে যে এপসাইলন নট ফাই ই, যেটাকে আমরা বলতে পারি mu naught epsilon naught d phi e by
dt. Above equation now using the Stokes theorem, because this is the line integral applying to Stokes theorem convert to surface integral. So the surface integral del cross b dot ds equals to mu naught epsilon naught d by dt surface integral e dot ds. That means written the mu naught d by dt integration epsilon naught e dot ds. Now we can write the mu naught d by dt integration surface integral d dot ds. That means mu naught surface integral d capital D vector by dt dot ds. This is the 3 number equation. Now ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 আমরা 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনকে যদি একসাথে কম্বাইন করি তাহলে আমরা যেটা লিখতে পারবো the surface integral del dot b dot ds equals to mu naught third bracket surface integral first bracket j dot d capital D vector by dt dot ds. Now the both sides cancel out the surface integral. We can write the del cross b equals to mu naught first bracket j vector plus d vector by dt. D that means displacement vector. This is the another Maxwell equation.